হাই রে বেলাল, মাকে বাবা জোরে করে লাথি চালিয়ে দিল। যেমনই লাথি চালিয়েছে মা গো, মা যেন জমিনে মুখের ভরে পড়ে গেল, আর মার মুখ দিয়ে যেন রক্ত শুরু হয়ে গেল। মার মুখ দিয়ে রক্ত থামে না। বেলাল বলছেন মা গো আমি চললাম। বেলাল একটু আগিয়ে গিয়েছেন, মা পিছন থেকে রক্তগুলা মুছে বলছেন বেটা রে, আমি তোমাকে 9 মাস 10 দিন ধরে গর্ভে রাখলাম, আজকে তুমি আমাকে লাথি মেরে যাচ্ছ রে বেটা। একজন মা নিজের সন্তানকে আদর যত্ন করে বড় করেছেন, সেই সন্তান বড় হইল, বিবাহ দিলেন। বিবাহ দেওয়ার পর ওই সন্তান চাকরি পেল। প্রথম মাসের 25,000 টাকা মার কাছে এনে হাজির করেছেন। মা বলছেন বেটা রে, আমি তোমাকে লেখাপড়া করালাম, কত আদর যত্ন করে বড় করিয়েছি, চাকরি পেয়েছো বেটা, সব তো মায়ের দোয়া। বেটা রে এক কাজ করো, এই প্রথম 25,000 টাকা তুমি আমাকে দাও। বেটা চট করে বলছেন মা এই 25,000 টাকা আমি তোমাকে দিতে পারবো না মা। কেন বেটা? বললো মা গো আমি 25,000 টাকা তোমাকে দিব না মা, আমি যাব আর নবী পাকের রওজা মোবারক জিয়ারত করে আসবো মা, আমি হজ করার জন্য যাব। আহ বয়স্ক মা আজ আছে কাল নাই, বেটার হাতখানা ধরেছেন, বলছেন ওরে লাডলা দুলারা, ওরে কলেজার পারা, ওরে নয়নের তারা, ওরে বেটা রে, ওরে বেটা বেলালা, এই বছরটা তুমি হজ করার জন্য যেও না বেটা। বলো এই জন্য যেও না, জানি না বেটা রে, আমি জানি না কদিন বাঁচবো কি বাঁচবো না, যদি বেটা তুমি হজ করতে চলে যাও আর আমার মরণ হয়ে যায়, তবে আমার কাফন দাফন কে করবে রে বেটা? ওরে বেটা রে এই বছরটা যেও না, হয়তো আমি মারা যাব বেটা, ইয়ার পরের বছর যেও। বেলাল মনে মনে ভাবছেন আল্লাহ, যখন মা মরণের কথা বলে আমি এই বছরটা যাব না, আমি আর পরের বছর যাব। ও যুবক বন্ধুরা, হগমা ওই বেলালা বাবা মায়ের কথা শুনে ফেললেন, বাবা হজ করার জন্য গেলেন না। 1 মাস করে করে সারাটা বছর কেটে গেল, মা মারা গেল না। বাবা গো দ্বিতীয় বছর বেটা বলছেন মা গো এবার আমি হজ করার জন্য যাব মা। মা বলেছিলেন বেটা রে, ওরে লাডলা দুলারা, ওরে কলেজার পারা, এই বছরটা যেও না বেটা, হয়তো আমি মারা যাব রে বেটা। বেলাল বলেছিলেন মা গো, বেলাল বলেছিলেন মা গো এই বছরটা আমি যাব গো মা, আমি তোমার কথা শুনবো না মা, সামনে বছর মা গো তোমার জন্য যাওয়া হয়নি মা, আমি এই বছরটা যাব গো মা। মা কাঁদতে কাঁদতে বলেছিলেন বেটা রে, ওরে লাডলা দুলারা, তুমি এই বছরটা যেও না বেটা। বলছেন মা গো তোমার কথা শুনবো না, যাওয়ার জন্য রেডি হয়ে গেল বাবা। মা বলেছিলেন বেটা রে এই বছরটা তুমি যেও না বেটা। বেলাল আবার মার কথা শুনলেন থাকলেন, জানি না হয়তো মা মারা যেতে পারে, আমি একমাত্র সন্তান, মাকে কাফন দাফন করব, আমি যাব না। বাবা গো বেলাল গেল না। 1 মাস করে করে আবার সারাটা বছর কেটে গেল, মা কিন্তু মারা গেল না। তৃতীয় বছর ওই বেলাল ভাবছেন আল্লাহ গো আমি মায়ের কথা শুনবো না, এবার আমি হজ করার জন্য যাব।
বেলাল যেমনই বের হচ্ছে না মা বলছেন বেটা রে এই বছরটা যেও না রে বেটা। বলেছিলেন মা গো তুমি ছেড়ে দাও মা, তুমি 2টা বছর মারা যাওনি মা, এইবারও মারা যাবে না মা, আমি হজ করার জন্য যাব। ও যুবক বন্ধুরা, বেলাল তখন বলেছিল মা গো আমি যাব। বেলাল বলেছিল মা যাব, মা সঙ্গে সঙ্গে বেটার হাতখানা ধরে ফেলেছেন। বেটা বেটা এই বছরটা যেও না বেটা, জানি না আমার মনটা ভালো করে না বেটা, যদি আমার ইন্তিকাল হয়ে যায় তুমি ছাড়া আমার একমাত্র সন্তান কেউ নেই বেটা, আমার কাফন দাফন তুমি করবে বেটা। বেলাল বলেছিলেন মা গো আমি তোমার কথা 2 বছর শুনেছি মা, তুমি মারা যাওনি মা, এবার আমি হজ করার জন্য যাব মা। মা বলেছিলেন বেটা রে ওরে লাডলা দুলারা তুমি এই বছরটা যেও না বেটা। বললেন মা গো তো এবার যাব মা। বয়স্ক মা বেচারা বেটার হাতখানা ধরে ফেলেছেন বাবা। ওই বেলাল এমন জোরে মাকে একটা ঝিটকা মারলো, মা যেন জমিনে মুখের ভরে পড়ে গেছে, আর মায়ের মুখ দিয়া ঝরঝর যা করে যেন রক্ত ঝরে গেল। ওই মা বলেছিল বেটা রে আমি তোমাকে 9 মাস 10 দিন ধরে গর্ভে রাখলাম বেটা, তুমি আজকে আমাকে বেটা মেরে যাচ্ছ বেটা, তুমি কি জানো না আমি তোমার মা, তোমার জন্য যদি দোয়া করে দিই আল্লাহর দরবারে দোয়া কবুল হয়ে যাবে। বেটা বলেছিলেন মা গো তুমি বয়স্ক হয়ে গেছো মা, তোমার দোয়া আল্লাহর দরবারে কবুল হবে না মা। ওই মার মুখ দিয়া রক্ত জমিনে পড়ে পড়ে যেন কাঁদছে, আল্লাহ গো আমার একমাত্র সন্তান আমাকে মেরেছে আল্লাহ। আব্দুর রহম বেলাল একটু আগিয়ে গিয়েছে, হাইরে দরদিনী মা জমিন থেকে উঠে গেল, আর দৌড়াতে দৌড়াতে গিয়া বেটার 2 পা যেন জড়িয়ে ধরে ফেলেছে। বলছেন ওরে লাডলা দুলারা আমি কথা দিলাম বেটা, জানি না আমার মনটা ভালো করে না, আমি মারা যাব। বেলাল বলেছিলেন মা গো তুমি আমার পাখানা ছেড়ে দাও মা, নচে তোমাকে লাঠি চালিয়ে দেব মা। মা বলেছিল বেটা রে আমি তোমার পাখানা ছাড়বো না বেটা। মা গো আমার পাখানা ছেড়ে দাও মা, নচে তোমাকে লাঠি চালিয়ে দেব মা। ওই দরদিনী মা বেটার পা ধরে কান্দে বেটা যেও না, আমি হয়তো আর বেশিক্ষণ বাঁচব না। মা যখন পাখানা ছাড়ে না, হাইরে বেলাল মাকে বাবা জোরে করে লাঠি চালিয়ে দিল। যেমন লাঠি চালিয়েছে মা গো মা যেন জমিনে মুখের ভরে পড়ে গেল, আর মার মুখ দিয়ে যেন রক্ত শুরু হয়ে গেল। মার মুখ দিয়ে রক্ত থামে না। বেলাল বলছেন মা গো আমি চললাম। বেলাল একটু আগিয়ে গিয়েছেন, মা পিছন থেকে রক্তগুলা মুছে বলছেন বেটা রে আমি তোমাকে 9 মাস 10 দিন ধরে গর্ভে রাখলাম, আজকে তুমি আমাকে লাথি মেরে যাচ্ছ রে বেটা। ওরে বেটা রে যখন তুমি পায়খানা পেচ্ছাপ করে দিয়েছিলে বেটা, আমি তোমার মা পরিষ্কার করে দিয়েছিলাম রে বেটা, আজকে তুমি লাথি মেরে যাচ্ছ। তবে বেটা আমি তোমার জন্য একটা বাদ দোয়া করে দিলাম,
বলছেন বেটা রে তুমি তো মদিনা যাচ্ছ বেটা, মক্কা নগর যাচ্ছ বেটা। মক্কা তো দূরের কথা, মদিনা তো দূরের কথা, তুই ওই মদিনার খুশবু খানাও পাবি না। মায়ের দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে গেল। মায়ের দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে গেল। গো মা, মা ছেলের জন্য যদি দোয়া করে দেয় বাবা, মায়ের দোয়া কারেন্টের মতো কবুল হয়ে যায়। আজকে বেলালের মা দোয়া করে দিল না, বলছেন বেটা বেলাল আজকে তুমি মাকে লাথি মেরে যাচ্ছ বেটা, যাও রে বেটা যাও। মক্কা তো দূরের কথা, মদিনা তো দূরের কথা, হাজরা সদ পাথর তো চুমা দূরের কথা, তুই মদিনার খুশবু খানাও পাবি না। বাবা গো, ওই মা যেমনই ছেলের জন্য দোয়া করে দিয়েছেন বাবা, সঙ্গে সঙ্গে দোয়া কবুল হয়ে গেল। আমার আল্লাহ বলছে বেলাল রে আমি আল্লাহ, তুমি তোমার মাকে লাথি মেরে যাচ্ছ, আমি আল্লাহ তোমাকে মদিনা দেখতে দেব না, মক্কা দেখতে দেব না। আমার আল্লাহ বলছেন বেলাল যেতে দেব না। ওই বেলাল মাকে লাথি মেরে চলে যাচ্ছেন বিশাল বড় জঙ্গল দিয়া। যেতে যেতে বন্ধুরা হঠাৎ করে একটা বিশাল বড় জঙ্গলে রাত্রি লেগে গেল। বেলাল চিন্তা করছেন আল্লাহ, বেলাল চিন্তা করছেন আল্লাহ গো আমি কি করব, এখন কোথায় যাব। পার্শ্বে আল্লাহর ঘর মসজিদ, বাবা মসজিদে ঢুকে গেল। আর ওই গ্রামে একটা চোর একটা বাড়িতে চুরি করতে গিয়েছিল, লোকজন দেখে ফেললো। বাবা গো ওই চোরের পিছনে ছুটলো। চোর ভাবছেন আল্লাহ যদি বাঁচতে হয় তবে মসজিদে যেতে হবে। সেই মসজিদে বেলাল নামাজ পড়তেছিল। বাবা গো ওই চোর মসজিদে ঢুকে গেল, চুরির সামানগুলা ফেলে দিয়া বাবা গো জালনা দিয়ে পালিয়ে গেল। আর লোকজন গিয়া বেলালের কলার খানা ধরে নিল। বলছেন বেলাল তুমি চুরি করে আসার পরে ইবাদত করছো, তোমাকে ছাড়বো না। বাবা গো তখনকার আওয়াজ ছিল যদি চোরকে ধরা হইতো তবে তার দুটা চোখকে তুলে দেওয়া হইতো। বেলালকে ধরে নিয়ে আছে। বেলাল বলছে দাঁড়াও গো, আমার চোখটা তোলার আগে আমি একবার মাকে দেখতে চাই, আমি মার কাছে ক্ষমা চাইবো। বেলালের মাকে ডাকা হইল। মাকে বলল কি হয়েছে? বললে মা তোমার বেটা বেলাল চুরির দায়ে ধরা পড়েছে। বাবা গো বলল চোখটা তুলবো। হাইরে দরদিনী মা কেমন ছিলেন? বলেন ও গো বাদশা নামদার, আমার ছেলের চোখ দুটা তুলিয়েন না, এই জন্য আমি 9 মাস 10 দিন ধরে গর্ভে রেখেছি, আমার ছেলের চোখ তুলে আমি মা সহ্য করতে পারবো না। যেই মাকে লাথি মেরেছে বন্ধুরা মুখ দিয়ে রক্ত বের করেছে, ওই মা সন্তানের জন্য বাবা কেমন করে কাঁদছে না। ও গো বাদশা নামদার, আমার দুটা চোখ তুলেলেন, আমার সন্তানের চোখকে তুলিয়েন না। ওই মাকে কেমন করে ভুলবেন বাবা? ওই মাকে ভুলা যাবে না। ও গো দরদিনী মা, আজকে কাউরি মা সেই কবরে শুয়ে আছে, কাউরি বাবা কবরে শুয়ে আছে, কাউরি বেটা শুয়ে আছে। ও জননী মা, আজকে মোহব্বতের জিনিস হলো মা গো দান করা। আজকে আপনার বাপের জন্য দান করবেন, আমার আল্লাহ তাআলা আপনার বাবাকে জান্নাতবাসী করবেন। মায়ের জন্য দান করবেন, আমার আল্লাহ তাআলা আপনার মাকে জান্নাতবাসী করবেন। ও যুবক বন্ধুরা, ও গো মা বোনেরা, আপনাদেরকে বলবো মা গো যদি সত্যিকারী মা নিজের বাবা মাকে ভালোবেসে থাকেন তবে 500 করে টাকা চেয়েছিলাম, আপনাদের মধ্যে চেয়েছিলাম 500 করে টাকা 3টা হয়েছে। আরেকজন হবে না 500টা টাকা? আজকে না 1 বছর পরে দেবেন। একটা কেউ হবে 500টা টাকা? আমি জানি 500 করে টাকা খুব বেশি না। মাগো আপনাদের মধ্যে একটা কোনো মা 500টা টাকা লেখান তো, একটু হাত তুলেন তো মাগো, নিজের মার জন্য নিজের বাবার জন্য। এই যে একটা হাত তুলেছে, 500 টাকা লেখান। আচ্ছা এদিকে একটা হন তো কেউ 500টা টাকা, একটা কেউ হবেন? একজন চট করে হাত তুলেন তো মা, 500টা টাকা। আমি জানি আমার ভাইরা দান করবে না, আপনাদেরকে নিয়েই জালসা হবে, এরা দান করবে না। এই যে আরেকটা হাত তুলেছে,
চিনতে পারলেন? হ্যাঁ পাইলেছি। সুবহানাল্লাহ। আর ওইদিকে ওই কচুর বনে আছে, এত লোক আইসা খিচড়ি জুড়বে। এই যে আরেকটা হাত তুলেছে, এই দেখো, হ্যাঁ সুবহানাল্লাহ, তিনটে হইল। আর আচ্ছা এদিক থেকে একটা, এখন তো ওই ঘন্টলা থেকে একটা কেউ আছে 500 টাকা আজকে লাগবে। এই যে একটা, এই শ্বশুর, হ্যাঁ হ্যাঁ সুবহানাল্লাহ মাশাআল্লাহ। দেখেন শাশুড়ি শ্বশুর সবাই আছে, জানে জামাই চিল্লেছে টাকা দিব না, এটা হইতেই পারে না, দিতেই হবে। এই যে আরেকটা হাত তুলেছে, ওই যে ওইদিকে হাত তুলেছে হায়াত। আচ্ছা আগে 500 করে দিলেন, 1000 টাকা কেউ আগের মাথায় একটা হবে না? হ্যাঁ 500 তো সবাই দিলেন, 1000 টাকা। এই যে 1000 টাকা, একটু হাতটা তুলেন জোরে করে। এই হাত তুলেছে 1000 টাকা, নামটা জানি না আমি। ওই যে ওই তো ভোলু সাহেবের স্ত্রী আর কোলহু সাহেবের স্ত্রী কেউ নাই? শীষ মোহাম্মদের স্ত্রী বুঝে ভোলু মানে ভুলিয়ে নিয়ে চলে এসে নাকি। আর একটা কেউ নাই খালা, আর 1000 টাকা দিবে না? 1000 টাকা দেখো শীষ মোহাম্মদ সাহেবের স্ত্রী দিয়েছে, আর একটা কেউ হবে না? 1000 টাকা। সময় নেই, হ্যাঁ টাইম চলে 3:30 হয়ে গেছে। আর একটা কেউ হবে না? 1000 টাকা। ভাই তরফ থেকে যদি কেউ হয় 1000 টাকা। এই 1000 টাকা লেখেন এখানে আগে। চাঁদনি, চাঁদনি দিয়েছে, সূর্য কেউ নেই, চাঁদনি দিয়েছে। দিয়েছে তো 1000 করে হয়ে গেল, মোটামুটি 1টা 2টা 3টে হইল, আর একটা হয়ে যান 4টে হয়ে যাবে। আমি জানি আমার মা বহিনেরাই যা দান করার করবে, মোদি টাকলু করবে না, মমতা খালারাই করবে। আরে 2 মাসের টাকা গেল তো কি হইল? 2 মাস যাবেন টানাটান তুলবেন দিয়ে দিবেন, কিছু হবে না, কষ্ট হবে না। আর একটা খালাকে অন্তত 1000 টাকা দেখান দেখান। আরে শুভ কাজে দেরি করতে নাই, আত্মীয় স্বজন কবরে শুয়ে আছে, টাকা দিতে হবে মানে দিতে হবে। মুখেতে ডাকি মা, বুকেতে রাখি মা, মাগো তুমি আমার জান কোনো দিন ভুলো না, মাগো তুমি আমার জান কোনো দিন ভুলো না। মুখেতে ডাকি মা, বুকেতে রাখি মা, মাগো তুমি আমার জান কোনো দিন ভুলো না, মাগো তুমি আমার জান কোনো দিন ভুলো না, মাগো তুমি আমার জান কোনো দিন ভুলো না। 10 মাস 10 দিন গর্ভে তুমি ধরেছিলে, শীতের রাতে কত কষ্ট তুমি করেছিলে, মাগো তোমার দুধের দেনা কভু শোধ হবে না, মাগো তুমি আমার জান কোনো দিন ভুলো না, মাগো তুমি আমার জান কোনো দিন ভুলো না। মুখেতে ডাকি মা, বুকেতে রাখি মা, মাগো তুমি আমার জান কোনো দিন ভুলো না, মাগো তুমি আমার জান কোনো দিন ভুলো না। আচ্ছা 1000 হইলে 2000 টাকা একটা হতো, আর জিন্দেগিতে হইবে না। আরে 1000 টাকা মাগো, আরে 1000 টাকা কে হবে না? 1000 টাকার একটা কেউ হাত তুলেন তো মাগো দেখি। আপনারা দান তো অনেক করেছেন, কেউ যদি চাল দিতে পারেন তো চালটাও লেখাবেন, চিন্তা নাই। টাকা তো যারই জুটছে না যে আমি সামনে বছর খিচুড়ির জন্য আমি চাল দিয়ে দিলাম, একটা চাল হয়েছে 25 কেজি, আর একটা কেউ চাল হয়ে যাবেন। হ্যাঁ 25 কেজি করে চাল, খুব বেশি নাই মাগো, সামনে বছর দেবেন। আর ওই খিচুড়িতে সুবহানাল্লাহ আল্লাহর ওলি
কি ও লক্ষ্মীর ভান্ডার গাজাল কইতে হবে, তাহলে টাকা পাবো, তাহলে হ্যাঁ টাকা দিবে। খালাকে একটু তাড়াতাড়ি দেন গে, খালা দেরি করিয়েন না। লক্ষ্মী ভান্ডারের টাকা একটু ছোট্ট করে একটা গজল বলি দিলে টাকা, এই টাকা দিলে কেন রে? বহুত টাকা দিয়েছে। এই আপনাদের মধ্যে একটা কোনো আরমা হবে না? 1000 টাকা হইল না কেউ? আজকে নাই পরে লাগবে, আজকে লাগবে না খালা, আজকে লাগবে না গো মা, আপনি পরে দেবেন, 1 বছর সময় থাকবে। 1000টা টাকা একটা কোনো খোদার বান্দি নিজের মার জন্য একটু দিতে পারবেন না? সামনে বছরের জন্য 1000টা টাকা এই পবিত্র সভাতে আপনি কবরস্থানের জন্য একটা কোনো মা পারবেন 1000টা টাকা নিজের মা বাবার জন্য, কাউরি বেটা চলে গেছে বেটার জন্য, আত্মীয় স্বজনের জন্য 1000 করে টাকা আমি দুটা মার কাছে নেব, একটু যদি পারেন। আর বাবার তরফ থেকে তার কাকে কহবো, 3-4টাই তো বৈশা আছে, 3-4টা বৈশা আছে, কাকে আর বলবো। তো যদিও আপনাদের 3-4টার মধ্যে দিলে ময়া দয়া হয় তাহলে দিবেন, আর ময়া দেওয়া না হইলে ওরা আছে, খালা আছে, চিন্তা নাই। আমার মা বোনেরা লেখাবে, একটা কোনো মা খালি 1000 টাকা লেখান না, লক্ষ্মীর ভান্ডার গাজালটা কহিতে হবে, আর বিড়ির গাজালটা তো ফের বাকি আছে। বিড়ি বানা টাকাও পাবো আর লক্ষ্মী ভান্ডারের টাকাও পাবো, সবই কহিতে হবে। ও কে দিলে 1000? এই 1000 টাকা আগে ওদিকে লেখানো, ভুলে যাবেন। এই 1000 হবে না? হ্যাঁ 1000 হবে না, 10,000 লাগবে। 2000 দিয়া দাও, কি হবে? হইল 2000 কহে দেবো, 1000ই। আরে খিচড়ি ভাবলাম যে খিচড়ি জোরে সোরে নারে মারবো, 1000 টাকা দিয়েছে। এই নামটা লেখেলে না, নামটা লেখেন, 1000 দিয়েছে। আচ্ছা এই টোলা থেকে 1000 হন তো। দিদি দিল লক্ষ্মীর ভান্ডার রে, 1000ই দিলে আর কি কহব। আচ্ছা ডাকলো, 1000 টাকা ডাকলো। আর এদিক থেকে যদি কেউ পারে ময়া দয়া লাগে তো দিবেন। আর কেউ চাইল ডাল লেখাবেন, এই চাইল ডাল নিয়ে এনে রে বাবা, ফের সামনে বছর কোন ঠেক কাউটা নিয়ে চাহবো, টাকাও দিবে, সবই দিবে। আর দরকার নাই ওগুলা, ও যা টাকা বাকি আছে তা আমি কি করবো তাইটা। আচ্ছা আর একটা কোনো মা যদি পারেন তবে 10,000 টাকা দিবেন আগে কবরস্থানের। 10,000 টাকা যদি একটা পেয়ে যেতাম তো এত জোরে নারে লাগবে, স্পিকার সব উড়ে যাবে। হ্যাঁ ঠিক বেই না, এই বাদিয়ার হুড় কি জানে। দিদি দিল লক্ষ্মীর ভান্ডার রে, খুশি হইল সব ভাবিরা আমার। দিদি দিল লক্ষ্মীর ভান্ডার রে, খুশি হইল সব বদিরা আমার। দিদি দিল লক্ষ্মীর ভান্ডার রে, খুশি হইল সব ভাবিরা আমার। প্রথম মাসের 16 দিকে লক্ষ্মী ভান্ডারের মেসেজ ঢোকে, প্রথম মাসের 16 দিকে লক্ষ্মী ভান্ডারের মেসেজ ঢোকে। পাড়াই পাড়াই গিয়ে তারা মেসেজ কে করে না উদ্ধার। দিদি দিল লক্ষ্মীর ভান্ডার রে, খুশি হইল সব বদিরা আমার। দিদি দিল লক্ষ্মীর ভান্ডার রে, খুশি হইল সব বদিরা আমার। 1000 টাকা হইল না, সব কাঞ্জুস বইছে। হ্যালো, একটা বিশেষ বার্তা আপনাদেরকে দিচ্ছি। আজকে আসরের নামাজ আজানের 5 মিনিট পরে আরম্ভ হয়ে যাবে। আজকে আসরের নামাজ আজানের 5 মিনিট পরে আরম্ভ হয়ে যাবে। যেহেতু আসরের পরে পরেই আমাদের প্রধান অতিথি পীর ও মুর্শিদ এর বক্তব্য হবে, তাই আপনারা আজানের ধ্বনি শুনতে পেয়ে সঙ্গে সঙ্গে মসজিদে যাবেন। মা বোনেরা চটচট করে বাড়িতে গিয়ে নামাজটা পড়ে আবার চলে আসবেন। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। সময় তো নেই, তাহলে টাইম হয়ে গেল 3:30 মানে আজান হইতে চললো।
হ্যাঁ, বিড়িটা কহে দেবো, চিন্তা নাই। খালাগে আর দিবে না, 500 টাকা একটা কেউ হবে না শেষের সময়, 500 টাকা হবে না একটা কেউ হাত তুলেন। আমি জানি টাকা পয়সা দিতে একটু কষ্ট হয়েছে, কিন্তু মন খুলে আজকে। আর একটা কথা, যিনারা দান ধরলেন বা লিখালেন, সবাইকে অনুরোধ করব 10-15 দিনের মধ্যে জমা দিলে গেলে খুবই ভালো হয়, কারণ টাকার খুবই প্রয়োজন। এই 15-20 দিনের মধ্যেই যে জায়গাটা কিনে নেওয়া হয়েছে, আজকে যে জায়গাতে প্যান্ডেল, এটা আমাদের কবরস্থানের উদ্দেশ্যে নেওয়া হয়েছে, ওনাকে দিতে হবে। দয়া করব খুব তাড়াতাড়ি করে, যত তাড়াতাড়ি পারেন জমা দেবেন। আমি মায়ের খাবো না, কহিনো 1 বছর সময় থাকবে, মারবেন তো মারবেন, যা হবে দেখা যাবে। আচ্ছা যাকে, খুব ভালো কথা, যেখানে বসে আছেন এটা কবরস্থানের জন্য, টাকা তো দিতে হবে, না হলে ফের যাবেন কোনখানে? ঘুরে এঠেই আসতে হবে, কেউ কোনোখানে যেতে পারবেন না। আচ্ছা আপনাদের মধ্যে 1000 টাকা বাবার তরফ থেকে একটা কেউ হবে না? 1000 টাকা, সে কবরস্থানের মাটি আপনারা দেখছেন, টাকা পয়সা ধন দৌলত গাড়ি বাড়ি, আজান দিয়ে হুজুরকে নিয়ে চলে আসবি মসজিদে, ওদেরকে বইলা পাঠালাম তো বুঝতে পারিস না, হায় রে বহিরা রে। আজান দেওয়ার পরে আবার নিয়ে আসতে চলে যাবে, আমার এই দিক থেকে ছেড়ে চলে যাবো। আর আজান দেওয়ার আগে একবার একটা মিস কল দিয়ে দিবি, বন্ধ করে দেবো। হ্যাঁ, মিস কল কেন দেবে, ফোন লাগিয়ে দেবে। কাঞ্জুস হয়ে গেছে দুনিয়ার। বেরাদারান ইসলাম বন্ধুগণ বাবাজি, তবে আজান তো হয়েই যাবে, যে তাড়াতাড়ি করলে খুব ভালো হয়। আমি মা বোনদেরকে বলবো যে 500 টাকা একটা, আমার যে কে উঠলো 500 টাকা দিল, আর একটা কি হবে না, 500 টাকা হবে না? আর ভাই তরফ থেকে যদি কেউ পারেন, কোনো শ্বশুর যদি থাকে বা ওখানে খিচড়ির জন্য বসে আছে, ওরা তো আসবে না যে ওখানে গেলে দান ধরতে হবে, দান দিতে হবে, ওরা দূরেই থাকবে। তবে খোদার কসম ভাই, এই দানটা আপনাদের কখনো গলে যাবে না। কাল হাসরের মাঠে এই দানটাই সঙ্গের সাথী হবে। বাবা গো, দুনিয়া থেকে যখন চোখটা বন্ধ হয়ে যাবে, শুধু 3.5 হাত জায়গাতে থাকতে হবে। এই জন্য তো কবি লিখেছেন বাবা,